আপনি যদি আপনার পকেটে একটা জিনিস রাখতে পারেন আর মহিলারা যদি তাদের ব্যাগে একটা জিনিস রাখতে পারে, কি করতে হবে? দরিদ্র যদি আপনি থেকে থাকেন, অর্থ নেই, দুঃখ কষ্টে ভর্তি, আপনার দুঃখ নেওয়ার লোক কেউ নেই, আপনার অর্থ নেই, সুতরাং আপনি কাউকে বলতে পারছেন না, তাহলে আপনি এই কাজটি অবশ্যই করে দেখুন। খরচাহীন একটি কাজ। কি করবেন? সোমবার দিন পুরুষ বা মহিলা উভয়ই যে কেউ খালি পায়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে একটি বেলপাতা নেবেন, মানে খুব নিখুঁত একটা বেলপাতার মধ্যে সাদা চন্দন মাখিয়ে নেবেন, ওপরটায় লম্বা মাঝখানের পাতাটায় মাখিয়ে নেবেন। নিয়ে আপনি শিব মন্দিরে যাবেন, এটা ঘরে হবে না, শিব মন্দিরে গিয়ে আপনি এই বেলপত্রটি আপনি মহাদেবের মাথায় অর্পণ করুন। কোনো জল টল দিতে হবে না, মহাদেবের মাথায় অর্পণ করবেন, যেদিকে চন্দনটা লাগিয়েছেন প্লেন দিক সেটা অর্পণ করবেন, এভাবে অর্পণ করবেন। আর ওখানে বসে আপনি ওং রুদ্রায় নম, ওং রুদ্রায় নম মালাও নিয়ে যেতে পারেন, হাতেও গুনতে পারেন, 108 বার ওখানে বসে জপ করবেন। জপ করে আপনি যেই বেলপত্রটি দিয়েছেন সেটি আপনি মহাদেবকে কাছে পারমিশন নিয়ে, মানে অনুমতি নিয়ে বলবেন, হে মহাদেব, আমি দুঃখ কষ্টে আমি ভুগছি, সুতরাং এই দুঃখ কষ্ট তুমি আমার দূর করো। আমি এই বেলপত্রটি দিয়েছি তোমাকে, এই বেলপত্রটি আমি আমার কাছে রাখবো, ততদিনই রাখবো যতদিন না তুমি আমার দুঃখ কষ্টকে হরণ করছো। এইভাবে বেলপত্রটি নিয়ে আপনি আমার পকেটে নিয়ে আসুন, নিয়ে এসে কোনো প্লাস্টিকের মধ্যে বা কোনো কাগজের মধ্যে আপনি রেখে দিন, কারণ এটা শুকনো হয়ে গেলে গুঁড়ো হয়ে যাবে। মহিলারা ব্যাগে রাখবেন, পুরুষরা পার্সে রাখতে পারেন বা পকেটে রাখতে পারেন, দেখবেন। বা যদি না রাখতে পারেন, আপনার ঘরের কোনো সিংহাসনে রেখে দিন। এটা কি হবে? এটার আপনার দুঃখ কষ্ট মহাদেব অবশ্যই হরণ করবে এবং আপনি দুঃখ কষ্ট থেকে একদিন অবশ্যই মুক্তি